শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উপবৃত্তির টাকা এখনো পাওনি, তোমরা উপবৃত্তির টাকা আদৌ পাবে কিনা, তোমরা উপবৃত্তির জন্য আসলে নির্বাচিত হয়েছো কিনা তা কিভাবে জানবে, আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি। একই সাথে তোমাদের সাথে আমরা আরও একটা জিনিস আলোচনা করেছি যে উপবৃত্তির টাকার জন্য নির্বাচিত হওয়ার পরেও যদি তোমার উপবৃত্তির টাকা না আসে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে। আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি, সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমার অঙ্কের যে কোনো সমস্যা আমাদের ম্যাথ একাডেমির মাধ্যমে তুমি সমাধান করে নিতে পারবে। আমাদের ম্যাথ একাডেমিতে যুক্ত হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, সেখানে আমাদের ম্যাথ একাডেমিতে যুক্ত হয়ে তোমার অঙ্কের সমস্যাগুলো আমাদেরকে জানাও এবং সমস্যাটি সমাধান করে নাও। এছাড়াও আমাদের কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে, তোমরা জানো। এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন খবরাখবর আমরা যদি না রাখি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব অনেক। সেক্ষেত্রে আমরা যাতে পিছিয়ে না যাই সেজন্য আমাদের এই এআই আপডেটস নামে যে নতুন গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। এই গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। এখানে যুক্ত হয়ে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার নিত্য নতুন আবিষ্কার এবং নিত্য নতুন খবরগুলো তুমি ইনশাল্লাহ জানতে পারবে। তো চলো আমরা প্রথম থেকে দেখি যে উপবৃত্তির টাকা আসলে আদৌ তুমি পাবে কিনা বা তুমি নির্বাচিত হয়েছো কিনা। দেখো, উপবৃত্তির টাকার জন্য যারা নির্বাচিত হয় তাদেরকে একটা তালিকার ভিতরে নিয়ে আসা হয় এবং সেই তালিকাটা কিন্তু তাদের সেই নির্বাচিত প্রার্থীদের তালিকা কিন্তু শিক্ষার্থীদের তালিকা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এবং সেই তালিকা কিন্তু এখন আমাদের অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানকে সেই তালিকাটা যাতে প্রকাশ করে এবং তাদের যে নোটিশ বোর্ড রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে যাতে সেই নোটিশ বোর্ডে দিয়ে দেয়, সেজন্য কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং সেখানে কিন্তু অবশ্যই শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, শ্রেণী উল্লেখ করতে হবে, কিন্তু কখনোই অভিভাবকের মোবাইল নাম্বার এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট কিন্তু প্রকাশ করা যাবে না। এরকম দিয়ে আমাদের কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। ফলে তুমি যদি এখনও উপবৃত্তির টাকা না পাও, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাও, গিয়ে তাদের কাছ থেকে এই নোটিশ বোর্ডের যে নোটিশটা রয়েছে সেটি তুমি দেখো। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি না টানানো হয় তাহলে এই নোটিশটা তুমি তাদেরকে দেখাও যে স্যার এই নোটিশ বোর্ড কিন্তু দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করার জন্য। এবং তখন তোমাকে কিন্তু অবশ্যই তুমি নির্বাচিত হয়েছো কিনা সেটি তোমাকে বলে দিবে। যদি তুমি নির্বাচিত হও তাহলে ইনশাল্লাহ তুমি টাকা পেয়ে যাবে। আগামী মাস জুড়ে, জুলাই মাস জুড়ে কিন্তু টাকা দেওয়া হবে, আশা করা যাচ্ছে তুমি টাকা পাবে, হতাশ হওয়ার কিছু নেই ভাইয়া। আর যদি এই নোটিশ বোর্ডে তোমার নাম থাকে তারপরও টাকা না আসে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হচ্ছে তোমার একটা সমস্যা থাকতে পারে। তুমি যে নগদ অ্যাকাউন্ট বা তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো সেটি হয়তো তোমার অভিভাবক অর্থাৎ তোমার বাবা মা যাদেরকে তুমি অভিভাবক হিসাবে দিয়েছো তাদের এনআইডি নম্বর দিয়ে সেই অ্যাকাউন্টটা খোলা নেই, ফলে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে না। আমি আবারও বলছি, যদি তোমার অ্যাকাউন্ট নাম্বার যেটা হোক, সেটা হচ্ছে নগদ হোক বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট হোক, সেটা যদি তোমার যে অভিভাবক বা তোমার বাবা মা রয়েছে তাদের যে এনআইডি নম্বর রয়েছে সেটা দিয়ে খোলা না হয় তাহলে কিন্তু তুমি টাকাটা পাবে না। এবং এই জন্য কিন্তু আমাদের স্থগিত দিয়ে কিন্তু আরেকটা বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রকাশ করেছে। এবং সেই বিজ্ঞপ্তির আলোকে কিন্তু তোমাদেরকে অবশ্যই, যদি টাকা না আসে, তোমার নাম থাকে তারপরে যদি টাকা না আসে সেক্ষেত্রে তোমার এরকম কোনো সমস্যা আছে কিনা সেটিও তুমি যাচাই বাছাই করে নিবে। আর তোমার যদি নাম না থাকে সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার যদি নাম না থাকে তার মানে হচ্ছে তুমি কিন্তু এই টাকার জন্য নির্বাচিত হওনি। কেন নির্বাচিত হওনি তুমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে আসবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ জিনিসটা পরিষ্কার হতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবে। আর একদমই দুশ্চিন্তা করবে না, লিস্টে তোমার নাম থাকলে ইনশাল্লাহ টাকা চলে আসবে, ইনশাল্লাহ চলে আসবে। এবং যদি তোমার এই ধরনের কোনো সমস্যা থাকে সেটি তুমি সমাধান করে ফেলো, তোমার টাকা চলে আসবে ইনশাল্লাহ। সমস্যাটা সমাধান করলেই তুমি টাকা পেয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।